হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে বিকেলবেলা থেকে, কারণ সকালবেলা বেরিয়েছিলাম আর কোনো ব্লগ হয় না। সকালবেলা শরীরটা খারাপ লাগছিলো, মানে বেরোনোর পর থেকেই, সেই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি। সকালে বেরিয়েছিলাম বাজারে, আর কি বলতো, এত রোদ বাইরে, এত প্রচণ্ড রোদ। বাজারে অনেকটাই ঘুরেছি, বাজার করেছি লাউ কুমড়ো, আর কি কিনলাম, একটা বেল কিনেছি। বেল কিনে বেলের শরবতও বানিয়েছিলাম, ভালোই হয়েছিল খেতে মোটামুটি। ছোট বেল কিনেছিলাম, 10 টাকা। আমি ছোট্ট একটা বেল কিনেছিলাম। আসলে না, এর আগে আমি বেল কিনেছি যখন মামা স্কুলে ছোটবেলায় না, মানে আগে যখন প্লে স্কুলটা যেত, তখন একটা এরকম আসার সময় বেল কিনেছিলাম। তো সেই বেলের ছোট বেল কিন্তু পুরো পচা বেরিয়েছিল, সেই জন্য আমি একটাই বেল কিনেছি। ছোট বেল যেগুলো 10 টাকার হয়, সেগুলো একটাই কিনেছি, এনে বাড়িতে শরবত করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তো সকাল থেকে মৌরি মিষ্টি জল ভিজিয়ে রাখছি, খাচ্ছি। বাট এত গরম, এত প্রচন্ড গরম না, যে কি বলবো, বারবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর দুপুরে তো ওই এসটা চলছিল, তো সেই জন্য ওটা চললে না অস্বস্তি লাগে। আমি ওই নর্মালি জানলা ফাল্লা খুলে ঘুমাই, ঠিক একরকম। এসি চললে মাথার উপরে একটা গম গম করে আওয়াজ হয়, সেই আওয়াজটা না ঠিক আছে, তারপরে ওই আমার অস্বস্তি লাগে। আর ঠান্ডা হাওয়া, প্রচণ্ড ঠান্ডা লাগে তখন। ওই হাওয়া কি হচ্ছে, ঘরটা নর্মাল করে ঠান্ডা করে আবার বন্ধ করে দেয় একরকম। তো এখন মোটামুটি ঘরটা ঠান্ডা আছে, এখন ঠান্ডা আছে, আমি ওই জন্য বন্ধ করে রেখেছি। আবার একটু পরে চালাবো। গরম হয়ে আসে কী হচ্ছে, যতক্ষণ না 6টা বাজে বিকালবেলা, ততক্ষণ এত ঘর গরম থাকে, এত প্রচণ্ড ঘর গরম থাকে না, যে প্রচণ্ড। আর কি বলতো, খবরে তো বারবার দেখছি, আপডেট দিচ্ছে এই মাসটাই পুরো প্রচণ্ড গরম থাকবে। সেই জন্য আরও বেশি কি বলবো, বাইরে বেরোতে না করছে। এখন আমি এসি বন্ধ করে দিয়েছি, বিছানাটা গরম হয়ে যাচ্ছে। নিচটা ঠান্ডা আছে, মেঝেটা নিচটা ঠান্ডা আছে, এখন বসে আছে না, গরম লাগছে। ফ্যানটা অন করি, চল। ফ্যানের হাওয়া কি গরম? গরম লাগছে হাওয়াটা। এরপর তো মেয়ে একটা ঘরে বেশিক্ষণ বসবে না, কিছুক্ষণ পরে ওর বাইরে যেতে ইচ্ছা করবে, ওর টয়লেট পাবে। আর কি বলতো, এখানে ঠান্ডা থাকলে এখানে ঠান্ডা থেকে বারবার গরমে বেরোবে, সেই জন্য না আমি এসিটা বন্ধ করে দিয়েছি। ওই যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ থাক, আর ও ঘুমালে আমি ওর গায়ে একটা কোনো চাদর বা কাঁথা কিছু একটা দিয়ে রাখি। কালকে রাতেও শুয়েছি, আমার বারবার ঘুম ভেঙে যায়, অস্বস্তি লাগে, ওই মাথার সামনে কিছু একটা কিছু চলে। আর ঠান্ডা হাওয়া আবার বন্ধ করলে আবার গরম হয়ে যায়, আর ঠান্ডা চালিয়ে দিলে আমার ঠান্ডা লাগে, মনে হয় শীত করে, অস্বস্তিকর লাগে। একটা পরিবেশে নেচারের একটা ওয়েদার আর মেশিন আমার কাছে ভালো লাগে না। তবে ওই কলেজে যখন থাকতাম, কলেজে তো যেহেতু আমাদের কলেজে পুরোটাই এসি, তো কলেজে ভালো লাগতো, তার কারণ ওই এত রোদে গিয়ে কলেজে ঢুকে কি আরাম, এসিতে কি আরাম, কলেজে ভালো লাগতো। বাট ঘরে ওই ঘুমানোর সময় খুব একটা সারা রাতের ব্যাপার আমার ভালো লাগে না। আর কবে যে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই, বৃষ্টি এখন হবে না, যতদূর জানি বৃষ্টি এখন হবে না। বৃষ্টি আস্তে আস্তে ওই জ্যৈষ্ঠ মাস, আর বৈশাখ জ্যৈষ্ঠের পরে আসবে আষাঢ় মাস। আর আষাঢ় মাসে আমাদের বিয়ে হয়েছিল, আমাদের অ্যানিভার্সারি আসছে। কত বছরের? 4 বছরের অ্যানিভার্সারি। মনে আছে আমার 4 ইয়ার্স হয়ে গেল, বিয়ে থা হয়ে গেছে। হ্যাঁ, আর মেয়েরও কি 3 বছর হয়ে যাবে ওই শ্রাবণ মাসে, আর পরের মাসেই তো মেয়ে হয়েছে, ওর বার্থডে। ওর 3 বছর, আর আমাদের বিবাহিত জীবন 4 বছরের হবে, তাই তো। কিরম করে আমি দেখতে দেখতে চলেই গেল 4 বছর, ঝগড়া করতে করতে, ঝামেলা করতে করতে। মোটেও বুড়ি হয়নি। এই সেদিনকে কলেজে পড়তাম, কলেজে পড়তে পড়তে বিয়ে হয়ে গেল, আর বিয়ের পর 4 বছর হয়ে গেল। মাম্মাম বড় হয়ে গেল, কিছুদিন পর মাম্মাম স্কুলেও ভর্তি হয়ে যাবে। স্কুল প্লে স্কুল একটা পড়ে, বাট আমার না ওই প্লে স্কুলটা দিয়ে না, কি বলবো, 1 ঘন্টা ঠিকঠাক বাচ্চাদের রাখে না।
বোধ হয় যদি 2 ঘন্টা ক্লাস হবে, 1 ঘন্টা রাখে না, যাই হোক একটা প্লেসগুলো পড়ে, তো কোনো অসুবিধা নেই। নেক্সট ইয়ার ও একদম মানে প্রপারলি স্কুলে ভর্তি হয়ে যাবে, যেখানে একদম ছোটো থেকে পুরো হাই মানে পুরো উঁচু ক্লাস পর্যন্ত পড়বে। আর কোথায় ভর্তি করবো সেটা একটা বড়ো ব্যাপার, পুরুলিয়ায় করবো নাকি আমাদের এখানে করবো, একটা জায়গাতে থাকতেই হবে মেয়ের স্কুলের জন্য, না হলে ওরই স্কুলটা বারবার ধরে শুধু গোলমেলে হয়ে যাবে। তো যাই হোক, আষাঢ় মাস আসলে, আষাঢ় মাসে যখন আমাদের বিয়ে হয়েছিল আষাঢ় মাসের, তখন সেদিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি, যারা নিমন্ত্রিত এসেছিল তারা মানে বাড়ি যেতে পারছিল না, বাইরে বেরোতে পারছিল না, এতটাই বৃষ্টি হচ্ছিল। রাত 10টা, 10:30, 11টার সময় প্রচুর বৃষ্টি, আর একদিকে আমার বিয়ে হচ্ছিল। দেখতে 4 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, মানে আমার না, আমাদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেল। আষাঢ় মাস আসলে মনে পড়বে সেই কথাটা। আষাঢ় মাসে অ্যানিভার্সারি, শ্রাবণ মাসে ইনি, আসো মা, শ্রাবণ মাসে ইনি, তাই না মা? খেয়ে নাও তুমি, খেয়ে নাও, যাও। বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড তাপ, মানে এখনো ছাদেও ওঠা যাচ্ছে না, এতটাই তাপমাত্রা। ছাদও গরম হয়ে আছে, আর আমাদের ছাদে তো জল দেওয়া হয়েছে, এতে ঘরটা ঠান্ডা থাকে। ওই জল দেওয়ার জন্য একটু টিকতে পারছি, নাহলে ছাদ আরো প্রচন্ড গরম হয়ে যায়, ঘরগুলো আরো প্রচন্ড গরম হয়ে যায়। এই সময় না যারা একতলাতে থাকে, মানে গ্রাউন্ড ফ্লোরে, তাদের খুব শান্তি, জানো তো। কিন্তু ওই দুদিন পরে আবার, চলছে, দুদিন পরে আবার বৃষ্টি হলে আবার ওই একতলাটাও কেমন যেন অন্ধকার অন্ধকার স্যাঁতস্যাঁতে টাইপের লাগে। একতলা না, আমার 3তলাও অন্ধকার টাইপের লাগে, আমার বিরক্তিকর লাগে তখন, যেন মানে বৃষ্টি হোক হয়ে গেল ঠিক আছে, রোদ তো উঠে গেল, ওই একটা না 4 দিন 5 দিন ধরে বৃষ্টি হলেও একটা সমস্যা লাগে। বাঙালির সব কিছুতেই অসুবিধা, বৃষ্টি হলেও সমস্যা, বৃষ্টি না হলেও সমস্যা, গরম পড়লেও সমস্যা, শীতকাল আসলেও সমস্যা, সব কিছুতেই সমস্যা। একদম কমফোর্ট থাকতে চাই, কমফোর্ট, না গরম না শীত, না ঠান্ডা, মানে না ঠান্ডা না গরম, সেই রকমই আর কি। খুব তাড়াতাড়ি অ্যানিভার্সারি আসছে, অ্যানিভার্সারি কোনো প্ল্যানিং নেই যদিও বা এখনো, ওই ঘুরতে যাই না, নর্মাল দিনের মতনই কাটিয়ে দিই, এই আর কি। তারপরে অ্যানিভার্সারির পরপরই আমাদের জন্মদিন, মানে আমার আর তার একই মাসে জন্মদিন, আমার আর ওনার একই মাসে, বাংলার মাস জন্মদিন, মে শ্রাবণ, মানে আষাঢ় মাসে বিয়ে, শ্রাবণ মাসে মে, ভাদ্র মাসে আমাদের জন্মদিন পরপর পড়বে। আমাদের এই বৈশাখ মাসের পর থেকে না একটা মানে আসে মাসগুলো পরপর। এই বৈশাখ মাস, চৈত্র মাসে আমার শাশুড়ি, আমার শ্বশুর এসেছিল আমাকে দেখতে। বৈশাখ মাসে এই সময় আমরা ওই কথাটা বলছি, ফোনে কথাটা চলছে আমাদের, দেখা খুব একটা করতাম না। তারপরে জ্যৈষ্ঠ মাসে আমাদের মানে রেজিস্ট্রিটা হয়েছিল, জ্যৈষ্ঠ মাসে রেজিস্ট্রির পর কয়েকবার দেখা সাক্ষাৎ হওয়ার পর আষাঢ় মাসে বিয়ে। অ্যারেঞ্জ ম্যারেজ, বাট ওই 3 থেকে 4 মাস কথাবার্তা বলা, তারপরেই বিয়ে হয়ে গেল। তো যাই হোক, আজকে বিকালে অনেক কাজ আছে, বিকালে কাজ বলতে বাবার জন্য রান্না করতে হবে, এখন যাব কুমড়ো দিয়ে, লাউ দিয়ে, পটল দিয়ে কি সবজি রান্না করবো জানি না, আমি তো ভাবছি ডালই করে দেবো, সেটাই তো সবচেয়ে ভালো হবে। কারণ দেখবে ডাল চাল সবজি বলে একটা খিচুড়ি টাইপের হবে, তার মধ্যে খুব ভালো প্রোটিন থাকে, সে ডাক্তাররাও বলেন। কি করব জানি না, যেহেতু আরও বাবার দাঁত তো নেই না, তাকে সেভাবে তো একদম গলিয়ে খাবার দিতে হবে, সে খেতে পারে। আমি যদি ভাত তরকারি করে দিই, সে তো চটকে চটকে মেখে খেতে পারবে না, এমন করে দিতে হবে চামচ দিয়ে খেয়ে নিতে পারে। তো সেই জন্য রান্না করা বাকি আছে, বিকালে আবার আমার বেরোতে হবে দরকারি কাজে, সেই জন্য এখনই সব রান্নাবান্নাগুলো করে রেখে দেবো। আর আজকে সারাদিনই খুব ব্যস্ততা, চলো আজকের জন্য ভিডিওটা তো অবধি, নেক্সট ভিডিও দেখা হবে। হ্যাঁ, আজকে সারাদিন কোনো আমি ভিডিও করতে পারিনি, কোনো মানে
ভিডিও করতে পারিনি যে কি ব্লগ দেবো, নেক্সট ভিডিওতে ভালো ব্লগ আসবে, কথা দিলাম একদম। তো টাটা।